আজ আমি মগধের উত্থানের পিছনে বিম্বিসারের অবদান অর্থাৎ মগধে হর্যাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসারের সম্বন্ধে আলোচনা করব। মৎস্য পুরাণে বলা হয়েছে যে মগধের আদি রাজবংশ ছিল শৈশুনাগ। রাজা বিম্বিসার ছিলেন এই বংশের সন্তান, কিন্তু পুরাণের এই মত গবেষকরা অগ্রাহ্য করেছেন। বৌদ্ধ মহাবংশ ও অশ্বঘোষের বুদ্ধচরিতে বলা হয়েছে যে মগধের প্রথম বিখ্যাত রাজা বিম্বিসার হর্যাঙ্ক বংশের লোক ছিলেন। পণ্ডিতেরা সাক্ষ্য প্রমাণ দৃষ্টে এই মন্তব্যকেই গ্রহণ করেছেন। মগধের উত্থান হর্যাঙ্ক বিম্বিসারের আমল থেকেই আরম্ভ হয় এমন প্রমাণ বহুভাবে পাওয়া যায়। বিম্বিসারের পিতার নাম ছিল ভট্টীয়। বিম্বিসার যখন মগধের সিংহাসনে বসেন তখন মগধ ছিল ষোড়শ জনপদের অন্যতম। বিহারের গয়া ও পাটনা জেলা নিয়েছিল এর পরিধি, কিন্তু জার্মানির ব্র্যান্ডেনবার্গ প্রাশিয়ার মতোই মগধের বিস্তারের বীজ মগধের ভৌগোলিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই লুকানো ছিল। ইতিহাসে দেখা যায় ব্যক্তি ও পরিস্থিতির মিলন হলে বহু পরিবর্তন ঘটে। মগধের ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। গঙ্গার তীরে অবস্থিত মগধ ছিল খুবই উর্বরা, জনবহুল, শস্য শ্যামলা, সমৃদ্ধশালী অঞ্চল। গঙ্গা সোন মগধের মাটিকে করেছিল সুজলা ও সুফলা। গঙ্গার জলাধারে বয়ে চলত মগধের বাণিজ্য তরণী। মগধের অরণ্য থেকে আসত জাহাজ তৈরির উপযুক্ত কাঠ। মগধের খনি থেকে যোগান আসত অফুরন্ত লোহা, যা দিয়ে মগধে তৈরি করত যুদ্ধের জন্য প্রচুর অস্ত্র, কৃষির জন্য ভারী লাঙল, গৃহস্থালির যন্ত্রপাতি এবং বাড়তি লোহা করত রপ্তানি। চতুর্থ খ্রিস্টপূর্বাব্দে জ্ঞানী কৌটিল্য এজন্য মগধের খনিগুলোকে মগধের সাম্রাজ্যের গর্ভগৃহ বলেছেন। তাছাড়া গঙ্গার উপর মগধের আধিপত্য তার সমৃদ্ধি বাড়ার পথ সৃষ্টি করে। এভাবে মগধের উন্নতির ক্ষেত্র তৈরি হলে বিম্বিসার ইতিহাস প্রেরিত নেতারূপে মগধের বিস্তার নীতির বীজ বপন করেন। বিম্বিসার তার রাজ্যের সৈন্যদলকে পুনর্গঠন করেন। গোষ্ঠী শাসিত, গোষ্ঠী নিয়ন্ত্রিত সেনাদলকে ভেঙে দিয়ে বিম্বিসার নিজে নতুন করে সেনা নিয়োগ করেন। এই সেনারা তার প্রতি ব্যক্তিগত আনুগত্যের শপথ নিলে বিম্বিসার এই সেনাদলের সাহায্যে তার রাজ্য বিস্তার নীতিকে সফল করার চেষ্টা করেন। ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরীর মতে অস্ট্রিয়ার হ্যাবসবার্গ রাজাদের মতো বৈবাহিক নীতির সাহায্যে বিম্বিসার তার ক্ষমতা বাড়িয়ে ফেলেন। প্রাচীন যুগে বিবাহ রাজনীতির একটি প্রকরণ ছিল, এতে সন্দেহ নেই। বিম্বিসার কোশল রাজ মহাকোশলের কন্যা কোশল দেবীকে বিবাহ করে সমৃদ্ধিশালী কাশী বা বারাণসী যৌতুক হিসাবে পান। এর ফলে শুধু কাশী থেকে বিম্বিসার বছরে 1,00,000 মুদ্রা বাড়তি রাজস্ব পেতেন। এছাড়া কাশী ছিল গঙ্গার উপরে অবস্থিত বিখ্যাত বাণিজ্য কেন্দ্র ও শৈব তীর্থস্থান। তিনি লিচ্ছবি ও বৈশালী রাজকন্যা চেল্লেনাকে বিবাহ করেন। গঙ্গার উত্তর তীরে বৈশালী বা লিচ্ছবি রাজ্যের মিত্রতা মগধের ক্ষমতা ও মর্যাদা বাড়ায়। এই বিদেহ রাজকন্যা বাসবীর পাণিগ্রহণ করেন। তিনি পাঞ্জাবের মদ্র রাজকন্যা খেমাকেও বিবাহ করেন। এই বিবাহ নীতির কিছু সুফল ছিল।
বিম্বিসার যখন প্রতিবেশী অঙ্গের বিরুদ্ধে যুদ্ধে রত হন তখন লিচ্ছবি ও কোশল নিরপেক্ষ ছিল, নতুবা বিম্বিসার পশ্চিম ও উত্তর দিক থেকে এই রাজ্যগুলির দ্বারা আক্রান্ত হতেন। এর পরেই বিম্বিসার প্রতিবেশী অঙ্গ রাজ্যকে আক্রমণ করেন। ডক্টর রায়চৌধুরীর মতে অঙ্গরাজ্য আক্রমণ করার পর বিম্বিসার মগধের রাজ্য বিস্তারের যে সূচনা করেন, অশোকের কলিঙ্গ বিজয়ে তার পরিসমাপ্তি ঘটে। অঙ্গরাজ ব্রহ্মদত্ত বিম্বিসারের পিতাকে যুদ্ধে পরাস্ত করেন। অঙ্গের চম্পা বন্দর ছিল উত্তর ভারতের সমুদ্র বাণিজ্যের জন্য বিখ্যাত। বিম্বিসার ব্রহ্মদত্তকে পরাস্ত ও নিহত করে অঙ্গরাজ্য মগধের অন্তর্ভুক্ত করেন। চম্পা বন্দর অধিকারের ফলে দূর প্রাচ্যের বাণিজ্য মগধের হাতে চলে আসে। চম্পার বাণিজ্য সম্পদ দ্বারা বিম্বিসার মগধের অভ্যন্তরীণ সংহতি স্থাপন, সেনা সংগঠন করেন। অজাতশত্রুর রাজ্য জয়ও এর ফলে সম্ভব হয়। তিনি এই সম্পদের সাহায্যে দীর্ঘ যুদ্ধ চালাতে পারেন। বিম্বিসার সম্ভবত ভারতে পারসিক আক্রমণের সম্ভাবনার খবর রাখতেন। তিনি গন্ধার ও তক্ষশিলার রাজা পুক্কুসতির নিকট দূত পাঠান। অবন্তীরাজ পদ্মতের চিকিৎসার জন্য তিনি তার বৈদ্য জীবককে পাঠান। বিম্বিসার জমি জরিপ করে রাজস্ব ধার্য করেন। তার আমলে গ্রামগুলি স্বায়ত্তশাসন ভোগ করত। তিনি অযোগ্য কর্মচারীদের বরখাস্ত করতেন। গ্রামক বা গ্রামের কর্মচারীদের সঙ্গে তিনি সংযোগ রাখতেন। তিনি তার সরকারের কাজ সুবিধার জন্য 3টি দপ্তর তৈরি করেন, যথা বিচার বিভাগ বা প্রহরী, শাসন বিভাগ বা সর্বার্থক, সমর বিভাগ বা সেনানায়ক। বিম্বিসার বুদ্ধের ভক্ত ছিলেন বলে জানা যায়, তবে জৈন ধর্মগ্রন্থেও তিনি জৈন ধর্মের অনুরাগী ছিলেন বলা হয়। সম্ভবত তিনি উভয় ধর্মকেই সমান শ্রদ্ধা করতেন, তবে বৌদ্ধ ধর্মে তার দীক্ষা গ্রহণের কাহিনী সত্য বলে মনে হয়। তিনি যদিও অঙ্গরাজ্য ছাড়া আর কোনো স্থান জয় করেননি, তথাপি তিনি মৃত্যুকালে তার পুত্র অজাতশত্রুর হাতে 450 মাইল বিস্তৃত এক সুশাসিত সমৃদ্ধশালী রাজ্য রেখে যান। ম্যাসিডন রাজা ফিলিপের প্রস্তুতি ছাড়া যেমন আলেকজান্ডারের দিগ্বিজয় সম্ভব হতো না, বিম্বিসারের প্রস্তুতি ছাড়া অজাতশত্রুর রাজ্য জয় সম্ভব হতো না। বৌদ্ধ শাস্ত্র অনুসারে বিম্বিসার তার পুত্র অজাতশত্রুর হাতে নিহত হন।